ফুটবল বিশ্বকাপে ব্রাজিল হেক্সা জিতুক বা না জিতুক, যৌবনের গান এই টপিক থেকে তোমার পরীক্ষায় একটা সিকিউ 10 মার্কের এবং 3টে এমসিকিউ অর্থাৎ মোট 13 মার্ক আসবে। তার কারণ এই টপিক থেকে সবচেয়ে বেশি পেঁচিয়ে প্রশ্ন করা যায়। তাহলে চলো দেরি না করে আমরা এখনই এক নজরে শিখে ফেলি যৌবনের গান এই প্রবন্ধটি। আমাদের যৌবনের গান এই প্রবন্ধটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। এটা কিন্তু আসলে তার কোনো লেখার উদ্দেশ্যে প্রবন্ধ এমন না। তিনি একটি যুব সংঘে বক্তৃতা দিয়েছিলেন সিরাজগঞ্জে এবং সেই বক্তব্যটাকে পরবর্তীতে একটি প্রবন্ধে কনভার্ট করা হয়েছে। এই বক্তব্যের একদম শুরুতে তিনি যে বিষয়টা বলেছেন, তারুণ্যের গুণাবলী। দেখো, তরুণরা যেরকম উদ্যম নিয়ে কোনো কাজ করতে পারে, যে কোনো বিষয়ের উদ্যোগ নিয়ে কাজ করতে পারে, এটা কিন্তু আসলে অন্যান্য কেউ পারে না। আমরা তরুণদের এই বিষয়টিকে তাদের ইতিবাচক গুণ হিসাবে দেখি এবং তারুণ্যের এই গুণাবলীকে কাজী নজরুল ইসলাম লাল সালাম জানিয়েছেন। শুধুমাত্র তাই না, তিনি তারুণ্যের এই যে বৈশিষ্ট্য এগুলাকে মহিমান্বিত করেছেন। নাম্বার 2 যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে রক্ষণশীলতার সীমাবদ্ধতা বিশ্লেষণ। রক্ষণশীলতা বা কনজারভেটিভ মনোভাব। দেখো, আমরা যদি চিন্তা করি এই পুরো প্রবন্ধে কাজী নজরুল ইসলাম বারংবার বলেছেন আসলে মানুষের যে বয়স আসলে তোমার কোনো সংখ্যায় বিবেচনা করা যায় না। বয়স বিবেচনা করা যায় মানুষের মানসিকতার উপরে। একজন মানুষ যদি 60 বছরের বয়স্ক হয়েও একজন তরুণের মতো চিন্তা করতে পারে, তরুণের মতো উদ্যমী হয়, তাহলে সে আসলে বয়স্ক না। তার ভিতরে তারুণ্য বিদ্যমান রয়েছে, তার ভিতরে রক্ষণশীলতা নাই। যদি কোনো রক্ষণশীলতা থেকে থাকে, তার মানে তার মানসিকতা রক্ষণশীলতা রয়েছে। সে হয়তো মানসিকতাটাকে উন্নত করতে পারে নাই। একজন 25 বছর বয়সের তরুণও একজন 60 বছর বয়সী মানুষের মতো রক্ষণশীল আচরণ করতে পারে। এখানে তার মানসিকতার সমস্যা। এরকম রক্ষণশীল মানসিকতার মানুষরা কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এক্স্যাক্টলি এই জিনিসটা আমাদের কাজী নজরুল ইসলাম এই পয়েন্টের আলাপ আলোচনা করেছেন। নাম্বার 3 যে বিষয়টা, সৃজনশীলতার মূল্যায়ন। আমাদের এই পৃথিবীতে যত সৃজনশীল কর্মকাণ্ড হয় সবকিছু কিন্তু তরুণদের হাত ধরেই আসে। যে কোনো ধরনের অন্যায় বা তোমার হচ্ছে গিয়ে অন্যায়ের বিরুদ্ধে যে বিদ্রোহগুলো হয়, আন্দোলনগুলো হয়, সেগুলো কিন্তু তরুণদের হাত ধরে হয়। সেটা আমরা 1971 সালে মুক্তিযুদ্ধেও দেখেছি, 24শে জুলাই আন্দোলনও দেখেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। তার মানে এই ধরনের যে সৃজনশীলতা বা এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মানসিকতা কারা কাজ করে? এর পেছনে কাজ করে তরুণরা। এরপর থেকে স্টুডেন্ট, নাম্বার 4, সামাজিক দায়বদ্ধতার উপলব্ধি। তরুণদের মধ্যে এক ধরনের দায়বদ্ধতা থাকে। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন তরুণরা সমাজের উন্নতি করার জন্য, সমাজকে সামনের দিকে এগিয়ে নেবার জন্য এক ধরনের দায়িত্বের প্রেশার ফিল করে, যেটা আসলে বুড়োরা করতে পারে না। তাই এরকম একটা জায়গা থেকে তরুণদের মাঝে সামাজিক দায়বদ্ধতা রয়েছে, এটা এখানে কাজী নজরুল বলেছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তরুণরা থাকে আত্মবিশ্বাসী এবং সাহসিকতায় পরিপূর্ণ। কারণ তারা জানে সময় অনুযায়ী সমাজে এখন কি করতে হবে, কি না করতে হবে। আমি যদি পুরো বিষয়টাকে সামারাইজ করি তাহলে আমরা বুঝবো যে আমাদের এই প্রবন্ধে আসলে একটা জিনিসই বলা হয়েছে, তরুণদের জয়গান গাওয়া হয়েছে। এবং আরেকটা জিনিস যেটা বলা হয়েছে সেটা হলো মানুষের যে বয়সটা, অর্থাৎ একজন মানুষ তরুণ নাকি হচ্ছে বয়স্ক, সেটা আসলে সাংখ্যিক যে বয়স সেটার উপরে নির্ভরশীল না। এটা নির্ভর করে মানুষের মানসিকতার উপরে। তো স্টুডেন্ট, তোমরা যদি এই 5টা পয়েন্ট মনে রাখতে পারো এবং এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে কিন্তু তোমার যৌবনের গান থেকে আসা যে কোনো সিকিউ খুব সহজে পারবা। এবার একটা প্রশ্ন বলি, কমেন্টে অ্যান্সার দাও। সেটা হচ্ছে বনের পাখির মতো গান করা কার স্বভাব? জলদি কমেন্টে অ্যান্সার দিয়ে দাও। আর হ্যাঁ, এই ভিডিওটি ভালো লাগলে এখনই সেভ করে ফেলো, আর এরপরে কোন ভিডিও চাও সেটাও জানিয়ে দাও কমেন্ট সেকশনে।